ওয়েলকাম এভরিওয়ান। মার্কেট যে ক্র্যাশটা করছিল সেখান থেকে গেলাম কালকে একটু রিকভারি করছিল, আজকে গেলাম আবার নিচে চলে আসতেছে। তো অনেকেই বলতেছে ভাই কী কারণে কালকে মানে পাম্প হয়েছিল। তো দেখো অনেকটাই নিচে চলে আসছিল, তো উপরে যাওয়ার তো অবভিয়াসলি যাবই, তো তার জন্য পাম্প করছে। তো অনেকে বলতেছে না ভাই আমেরিকা এখানে চায়না যে ট্যারিফ লাগাইছে সেটা ডিসকাস করব, তার জন্য একটা প্রস্তাব জানাইছে, তো চায়না সেটা অ্যাকসেপ্ট করছে, তো সেটার কারণে মার্কেট আবার লাভ দিছে উপরমি। তো ভাই এগুলো বাদ দাও ভাই, মার্কেট এত নিচে চলে গেছে, এইসব নিউজ আসলেও মার্কেট পাম্প করব, না আসলেও মার্কেট পাম্প করব। তো আজকে আবার নিচে গেছে কি জন্য ভাই, কালকে অনেকেই হয়তো ট্রেড ওপেন করছে, তার জন্য শর্ট ট্রেড করছে দিকে উপরে গেছে, তো আবার লিকুইডিটি নেওয়ার পরে বা ট্রেড শেষ করছে বা প্রফিট বুক করছে, তো আবার নিচে চলে আসতেছে। ঠিক আছে, তো এইটাই খেলা ক্রিপ্টোতে, আর এরকমভাবেই খেলা হয়। এখন যে নিউজগুলো আসবে সেগুলোতে মার্কেটে বেশি ইফেক্ট ফেলাবো না, কি জন্য মার্কেটে টাকাই নাই, এত টাকা এখান থেকে চলে গেছে, তো টাকা আসতে মার্কেটে অনেক সময় লাগবো। তো তার জন্য ভাই নিউজ তুমি দেখতে পারবা অবিরত আসতেই থাকবো এই কয়েকদিন। ঠিক আছে, আর আমরা যদি এখানে দেখি বিটিসির উপরে, তো বিটিসি গেলাম যেখান থেকে মানে পাম্প করছিল সেখানে গেলাম আবার ফিরত চলে আসছে, মানে 10-এ চলে আসছে 1 লাখ। আর যেটা লিকুইডিটি নেওয়ার জন্য যে 1 লাখ দিয়ে গেছিলো সেখানে যাওয়ার কোনো পসিবল আমি দেখতেছি না, মানে যাওয়ার কোনো অপশন এখানে দেখতেছেন। এখানে অনেক বড় সাপোর্ট জোন, তো এখান থেকে আবার উপরে যেতে পারে, বা যে ক্যান্ডেলটা হয়েছে আজকে সেই ক্যান্ডেলেই আবার উপরে যেতে পারে। ঠিক আছে, আর যদি এই ক্যান্ডেলে নাও যায় কালকে তুমি দেখবা এখান থেকে ছোটোখাটো ক্যান্ডেল হইতেছে আপ ক্যান্ডেল, তো উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। এখান থেকে যদি ফল ব্যাক করে তাহলে গেলাম এটার নিচে আসতে পারে অনেক। এই লাইনটা যদি ব্রেক করে তাহলে আবারও অনেক নিচে চলে আসবো, যেমন 5 থেকে 6 হাজারের মধ্যে আসতে পারে বিটিসি। ঠিক আছে, আর যদি আমরা ইথিরিয়াম দেখি, ইথিরিয়াম এখানে একই পজিশনে আছে, মানে আবারও নিচে চলে আসতেছে, যেখান থেকে উঠছিল সেখান থেকে আবার নিচে, যেখান থেকে উঠছিল সেই পজিশনে আবার আসতেছে। তো এটারও সেম পজিশন, কি জন্য এটারও যে সাপোর্ট জোন দেখতে পাচ্ছ সামনের ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা, তো এখান থেকে গেলাম ভালো সাপোর্ট আছে এই জায়গায়, তো এখান থেকে সাপোর্ট নিতে পারে, নিয়ে আবার উপরের দিকে যেতে পারে, কি জন্য অনেক নিচে চলে আসছিল, এখান থেকে তো আসার কথা না। আর এখানে সাপোর্ট নেওয়ার কথাই দিলাম আমার যতটুকু মনে হইতেছে, আবার হয়তো 2-3 দিনের ভিতরে 4200-র মতো ডলারে যেতে পারে। আর যে অল কয়েনগুলো সেগুলো তুমি দেখতে পারবে এখানে এখন তো গেনিংয়ের মধ্যে ভালোই পাম্প রয়েছে, কিন্তু এগুলো লুজারে চলে আসবো খুব তাড়াতাড়ি দেখতে পারবা। কালকের মধ্যে হয়তো মার্কেট পুরোটা রেড হয়ে যেতে পারে আবারও। ভালোই অল কয়েনগুলো ভালোই পাম্প করছিল 15-20%। কিছু কয়েন তো ভাই আবার যেখান থেকে ড্রপ হয়েছিল তারও দ্বিগুণ চলে গেছে, কিন্তু যেমন বলা তেমন কাজ, যে কয়েনগুলো ভালো সেগুলো পাম্প করে, আর যেগুলো খারাপ সেগুলো ডাইরেক্ট নিচে চলে আসে। তো এখান থেকে তুমি দেখতে পারবা যেগুলো উঠছিল, মানে যেখান থেকে উপরে উঠছিল সেখানে আবার ফেরত চলে আসতেছে, মানে খুবই বাজে অবস্থা। তো শর্ট ট্রেড অনেকেই নিতে পারো, এখন মার্কেট তো অলরেডি চলে এসে, তো আমি রেকমেন্ড করবো না, তোমার হিসাবে তুমি দেখে নিও, কে জন্য মার্কেট কী খেলা খেলবে কিচ্ছু বলা যায় না। তো তোমার হিসাবে তুমি দেখে নিও তোমার জন্য কোনটা ভালো হয়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছি। দেখা হবে পরের ভিডিওতে, বাই।